অসাধ্য এক চ্যালেঞ্জ। পূর্ণিমার সেই আলোকিত রাত। কুরাইশরা বারংবার নবীজির কাছে অলৌকিক নিদর্শন চাইত, যেন তাঁর নবুয়তের সত্যতাকে পরীক্ষা করতে পারে। তারা মনে করত কোনো মানুষই অলৌকিক কিছু দেখাতে পারে না, সুতরাং নবীজিও পারবেন না, এবং এর মাধ্যমে তারা তাঁকে মিথ্যাবাদী প্রমাণ করতে পারবে। তাদের এই দাবিগুলো ছিল মূলত নবীজিকে অসম্মান করা এবং তাঁকে মানসিক চাপে ফেলার এক কূটকৌশল। একদিন রাতে, যখন আকাশের বুকে পূর্ণ চাঁদ তার সমস্ত রূপ ও ঔজ্জ্বল্য নিয়ে ঝলমল করছিল, তার স্নিগ্ধ আলোয় মক্কার পথঘাট আলোকিত হয়েছিল, তখন কুরাইশ নেতাদের এক বিশাল দল, যার মধ্যে আবু জাহল, ওয়ালিদ ইবনুল মুগিরা, আস ইবনে ওয়াইল, নজর ইবনে হারিস, উমাইয়া ইবনে খালাফ প্রমুখের মতো ঘোর বিরোধীরাও ছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো। তাদের চোখে ছিল ঔদ্ধত্যের ঔদ্ধত্য, আর মুখে ছিল বিদ্রূপের হাসি। তারা সম্মিলিতভাবে এক চরম দাবি পেশ করল, যা মানুষের পক্ষে শুধু অসম্ভবই নয়, বরং কল্পনাও করা ছিল দুষ্কর। তারা নবীজিকে উদ্দেশ্য করে বলল, হে মুহাম্মদ, আপনি তো দাবি করেন যে আপনি আল্লাহর রাসূল এবং আপনার কাছে নাকি আসমান জমিনের সকল রহস্যের জ্ঞান রয়েছে। যদি আপনি সত্যবাদী হন, তবে আমাদের একটি অলৌকিক নিদর্শন দেখান, যা আপনার নবুয়তের সত্যতা প্রমাণ করবে। এই যে দেখুন, এই পূর্ণ চাঁদ। আপনি যদি পারেন, তবে আমাদের সামনে এই চাঁদকে আপনি দুভাগে বিভক্ত করে দেখান, এক ভাগ এক পাশে এবং অন্য ভাগ আর এক পাশে। যদি আপনি এটা করে দেখাতে পারেন, তবেই আমরা আপনাকে বিশ্বাস করব। তাদের এই দাবি ছিল এমনই অসাধ্য যে তাদের দৃঢ় বিশ্বাস ছিল যে নবীজি এটি কিছুতেই পূরণ করতে পারবেন না, এবং এর মাধ্যমে তাকে চিরতরে মিথ্যাবাদী প্রমাণ করা যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চরম দাবির মুখেও বিন্দুমাত্র বিচলিত হলেন না। তার পবিত্র মুখমণ্ডলে ছিল এক অপার প্রশান্তি, চোখে ছিল আল্লাহর প্রতি অসীম আস্থা ও বিশ্বাস। তিনি জানতেন তার ক্ষমতা তার নিজের নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই অসীম কুদরতের একটি অংশ। তিনি গভীর মনোযোগ সহকারে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, তার মহান প্রভুর কাছে সাহায্য চাইলেন। তার পবিত্র হৃদয় ছিল আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসায় পরিপূর্ণ। দোয়া শেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের সেই পূর্ণ চাঁদের দিকে তার পবিত্র আঙ্গুল দ্বারা ইশারা করলেন। তার আঙ্গুল যেন ছিল আল্লাহরই ইশারা, যা মহাবিশ্বের সকল নিয়মকে মুহূর্তেই বদলে দিতে সক্ষম। আর তখনই উপস্থিত সকলের চোখের সামনে ঘটল মহাজাগতিক এক বিস্ময়কর ঘটনা, যা কিয়ামত পর্যন্ত মানবজাতিকে হতবাক করে রাখবে। মুহূর্তের জন্য যেন সমগ্র বিশ্ব থমকে গেল। মক্কার রাতের সেই শান্ত পরিবেশ ভেঙে গেল এক সম্মিলিত বিস্ময়ের চিৎকারে, যা অবিশ্বাসী ও বিশ্বাসী সকলের মুখ থেকেই বেরিয়ে এসেছিল। তারা স্পষ্ট দেখল, আকাশের সেই সুবিশাল উজ্জ্বল চাঁদটি হঠাৎ করেই মাঝখান থেকে দুই ভাগে বিভক্ত হয়ে গেল। এ যেন কোনো নিছক জাদু ছিল না, কোনো চোখের ভ্রম ছিল না, কারণ এটি ছিল এতটাই স্পষ্ট ও বাস্তব যে কেউ তা অস্বীকার করতে পারছিল না। চাঁদের একটি বিশাল অংশ স্পষ্টত কাবা শরীফের দিক থেকে সরে গেল, এবং অন্য অংশটি তার বিপরীত দিকে দিগন্তের গভীরে চলে গেল, যেন দুটি বিশাল জ্যোতিষ্ক একে অপরের থেকে বহু দূরে অবস্থান করছে। তাদের মাঝখানে সৃষ্টি হল এক বিশাল কালো শূন্যস্থান, যা দেখে মনে হচ্ছিল চাঁদ যেন সম্পূর্ণ অনুপস্থিত, কেবল তার দুটি সুবিশাল খণ্ড আকাশের দুই প্রান্তে ভাসছে। এই দৃশ্য এতটাই স্পষ্ট ছিল যে প্রত্যক্ষদর্শীরা একে অপরকে বলতে শুনছিল, দেখো, চাঁদ বিদীর্ণ হয়েছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কিরাম যারা এই অলৌকিক দৃশ্যের প্রত্যক্ষদর্শী ছিলেন, তাদের ঈমান আরও সুদৃঢ় হল। অবিশ্বাসী কুরাইশদের অনেকেই এই ঘটনা দেখে ভয়ে কাঁপতে শুরু করেছিল। কেউ কেউ চিৎকার করে উঠেছিল, আর কেউ কেউ বিস্ময় ও আতঙ্কে নিশ্চল হয়ে দাঁড়িয়েছিল। এটি ছিল আল্লাহর পক্ষ থেকে এক অকাট্য প্রমাণ, যা তার নবীর সত্যতাকে সূর্যের আলোর মতো স্পষ্ট করে তুলে ধরেছিল। এই অভাবনীয় ও সুস্পষ্ট নিদর্শন দেখেও যাদের অন্তরে অহংকার ও সত্যের প্রতি বিদ্বেষ গভীরভাবে প্রথিত ছিল, তারা সত্যকে মানতে চাইল না। তাদের অধিকাংশই নিজেদের মিথ্যাকে বাঁচানোর জন্য নানা ধরনের অজুহাত তৈরি করতে লাগল। তাদের কেউ কেউ চিৎকার করে বলল, এ তো ঘোর জাদু, মুহাম্মদ আমাদের উপর জাদু করেছে। তারা একে অপরের দিকে তাকিয়ে দাবি করল, নিশ্চয়ই এটা আমাদের চোখের ভ্রম। এই জাদু কেবল আমাদের উপর কাজ করেছে, বাকি বিশ্বের উপর নয়। তাদের এই যুক্তি ছিল নিজেদের মিথ্যাকে ঢাকার এক মরিয়া এবং হাস্যকর চেষ্টা, কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল অদম্য এবং সুদূর প্রসারী।
পরের দিন সকালে যখন দূর দূরান্ত থেকে বাণিজ্যিক কাফেলাগুলো মক্কায় প্রবেশ করতে শুরু করলো, তখন কুরাইশরা দ্রুত তাদের কাছে গেল এবং গত রাতে আকাশে কোনো অস্বাভাবিক কিছু দেখেছিল কিনা তা জিজ্ঞাসা করল। বিস্ময়করভাবে সেই বণিকরাও প্রত্যেকেই চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার এই ঘটনা প্রত্যক্ষ করেছিল এবং একই বর্ণনা দিল। তারা অবাক হয়ে বলল, হ্যাঁ, আমরাও দেখেছি। গতকাল রাতে চাঁদ দুটুকরো হয়ে গিয়েছিল, এক টুকরো একদিকে আর এক টুকরো অন্যদিকে। এই দূরবর্তী সাক্ষ্যগুলো কুরাইশদের সকল মিথ্যা অজুহাতকে চূর্ণ করে দিল। কারণ জাদু শুধু নির্দিষ্ট স্থানে বা নির্দিষ্ট লোকের উপর কাজ করতে পারে, কিন্তু এই ঘটনা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ দ্বারা প্রত্যক্ষ করা হয়েছিল, যা এর সত্যতাকে প্রশ্নাতীত প্রমাণ করে। চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার এই ঘটনাটি কেবল একটি অলৌকিক মুজিজা ছিল না, এটি ছিল বিশ্বজগতের কাছে আল্লাহর এক মহান ঘোষণা এবং এক গভীর বার্তার ধারক। এর বহু গভীর তাৎপর্য রয়েছে। নবুয়তের সত্যতার প্রমাণ। এটি ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের এক অকাট্য প্রমাণ, যা তাঁর প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহ এবং মানবজাতির জন্য তার প্রেরিত হওয়ার সত্যতাকে প্রমাণ করে। আল্লাহর অসীম ক্ষমতা। এই ঘটনা প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছুর উপর ক্ষমতাবান। তার পবিত্র ইচ্ছায় তিনি মহাবিশ্বের যে কোনো নিয়মকে মুহূর্তে ভেঙে দিতে পারেন। তার কাছে অসম্ভব বলে কিছু নেই। কিয়ামতের নিদর্শন। এটি কিয়ামতের অন্যতম নিদর্শন হিসেবেও বিবেচিত হয়, যা মানবজাতিকে শেষ সময়ের আগমন এবং পরকালের হিসাব সম্পর্কে সতর্ক করে। ঈমানের দৃঢ়তা বৃদ্ধি। যারা এই ঘটনায় বিশ্বাস স্থাপন করেছে, তাদের ঈমান আরও সুদৃঢ় হয়েছে। এটি বিশ্বাসীদের জন্য এক বিশাল অনুপ্রেরণার উৎস, যা আল্লাহর কুদরত এবং নবীজির মর্যাদার প্রতি তাদের বিশ্বাসকে আরও গভীর করে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল অসংখ্য মুজিজা ও অলৌকিকতায় পরিপূর্ণ, কিন্তু চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনাটি ছিল সেই মুজিজাগুলোর মধ্যে অন্যতম উজ্জ্বলতম এবং সর্বজনীন নিদর্শন। এটি তার অতুলনীয় মর্যাদা, তার প্রতি আল্লাহর অসীম ভালোবাসা এবং তার শ্রেষ্ঠত্বকে আরও স্পষ্টভাবে তুলে ধরে। এই ঘটনা আজও আমাদের হৃদয়ে এই বিশ্বাসকে দৃঢ় করে যে আল্লাহর কুদরত অসীম এবং তার রাসূলের মাধ্যমে প্রকাশিত প্রতিটি নিদর্শন সত্যের এক জ্বলন্ত প্রমাণ। এই মহাবিস্ময়কর ঘটনা আমাদেরকে আল্লাহর প্রতি আরও বেশি বিনয়ী হতে এবং তার রাসূলের দেখানো সিরাতুল মুস্তাকিমের পথে চলতে অনুপ্রাণিত করে।